আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। ঈসা মসীহের গল্পে আবার স্বাগত জানাই, যা আপনার জীবনে সাহায্য করবে, আপনার জীবন পরিবর্তন করবে এবং আপনাকে জীবন দেবে। আগের ভিডিওতে আমরা ঈসা মসীহের জন্মের পরের অস্বাভাবিক দিনের কথা শুনেছি এবং আজ আমরা গল্পটি চালিয়ে যাব এবং ইতিহাসে মাবুদ আল্লাহ কিভাবে কাজ করেন তা দেখব। এই ভিডিও শুরু করার জন্য আমি ইতিহাস সম্পর্কে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ইতিহাসের পেছনে কি কোনো মাস্টারমাইন্ড আছে? ইতিহাস কি কেবল একটি বৃত্তে নিজেকে পুনরাবৃত্তি করে, নাকি একটি নির্দিষ্ট দিকে অগ্রগতি হয়? ইতিহাসের উন্মোচন পথের পথ নির্দেশক কেউ আছে কি? কিতাবুল মুকাদ্দাস সেই সত্যকে তুলে ধরে যেখানে মাবুদ আল্লাহ ইতিহাসকে দিক নির্দেশ করেন। হয়তো কখনো কখনো এটি বোঝা কঠিন, কারণ জাতির উত্থান এবং পতন হয়। এমন কিছু সময় আছে যখন তার নিয়ন্ত্রণ অন্যান্য সময়ের থেকে বেশি দৃশ্যমান হয়, কিন্তু আমরা কিতাবুল মুকাদ্দাস থেকে নিশ্চিত হতে পারি যে মাবুদ আল্লাহ কাজ করছেন। আসুন মথি 2 অধ্যায় 13 থেকে 23 আয়াত পড়ি, কিভাবে মাবুদ আল্লাহ তার পরিকল্পনা পূর্ণ করার জন্য ইতিহাসে হস্তক্ষেপ করেছিলেন। পণ্ডিতেরা চলে যাবার পর মাবুদের এক ফেরেশতা স্বপ্নে ইউসুফকে দেখা দিয়ে বললেন, ওঠো, ছেলেটিও তার মাকে নিয়ে মিশর দেশে পালিয়ে যাও, আর আমি যতদিন না বলি ততদিন পর্যন্ত সেখানেই থাকো, কারণ ছেলেটিকে মেরে ফেলবার জন্য হেরোদ তার খোঁজ করবে। তখন ইউসুফ উঠে সেই ছেলে ও তার মাকে নিয়ে সেই রাতেই মিশরে রওনা হলেন এবং হেরোদের মৃত্যু পর্যন্ত সেখানেই রইলেন। এটা ঘটল যাতে নবীর মধ্য দিয়ে মাবুদ এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়। আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে এনেছিলাম। পণ্ডিতেরা তাকে ঠকিয়েছেন দেখে হেরোদ ভীষণ রেগে গেলেন। সেই পণ্ডিতদের কাছ থেকে যে সময়ের কথা তিনি জেনে নিয়েছিলেন, সেই সময়ের হিসাব মতো 2 বছর ও তার কম বয়সের যত ছেলে বেথেলহেম ও তার আশেপাশের জায়গাগুলোতে ছিল, সকলকে হত্যা করবার হুকুম দিলেন। তাতে নবী ইয়ারমিয়ার মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হল। রামায় ভীষণ কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে। রাহেলা তার সন্তানদের জন্য কাঁদছে, কিছুতেই শান্ত হচ্ছে না, কারণ তারা আর নেই। হেরোদ মারা যাবার পর মাবুদের এক ফেরেশতা মিশর দেশে ইউসুফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওঠো, ছেলেটি এবং তার মাকে নিয়ে ইসরায়েল দেশে ফিরে যাও। ছেলেটিকে যারা মেরে ফেলতে চেয়েছিল তারা মারা গেছে। তখন ইউসুফ উঠে সেই ছেলেটিও তার মাকে নিয়ে ইসরায়েল দেশে গেলেন। এহুদিয়া প্রদেশে সেই সময় হেরোদের পরে তার ছেলে আরখিলায় বাদশাহ হয়েছিলেন। এই কথা শুনে ইউসুফ সেখানে যেতে ভয় পেলেন। পরে স্বপ্নে হুকুম পেয়ে তিনি গালিল প্রদেশে চলে গেলেন আর নাসরত নামে একটা গ্রামে গিয়ে বাস করতে লাগলেন। এটা ঘটল যাতে নবীদের মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। তাকে নাসরতীয় বলে ডাকা হবে। আগের ভিডিওতে হেরোদ খুব শঙ্কিত হয়ে পড়েছিলেন যখন তিনি শুনেছিলেন যে ইহুদির বাদশা বেথলেহেমে জন্মগ্রহণ করেছেন। তিনি শিশু ঈসাকে তার রাজ্যের জন্য হুমকি হিসেবে দেখেছিলেন। হেরোদ তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন। বেথলেহেমের সব বাচ্চা ছেলেকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ঈসা মসীহের ক্ষতি হওয়ার আগে যখন ইউসুফ রাতে ঘুমোচ্ছিলেন, তখন মাবুদের একজন ফেরেশতা স্বপ্নে তার সাথে কথা বললেন। মাবুদের ফেরেশতা তাকে উঠতে, তার পরিবারকে নিয়ে মিশরে পালিয়ে যেতে বলেছিলেন, যতক্ষণ না তাকে এই দেশে ফিরে আসতে বলা হয়েছিল। ইউসুফ অবিলম্বে ফেরেশতার সতর্কবাণী মেনে চললেন এবং তার পরিবারকে নিয়ে পালিয়ে গেলেন। কিন্তু মাবুদ এখানে কিভাবে কাজ করেছিলেন? তিনি স্বপ্নে তার ফেরেশতাকে ইউসুফের কাছে পাঠিয়েছিলেন। আমরা দেখি যে ফেরেশতারা বাস্তব, তারা মাবুদের বার্তাবাহক। যদি আপনার মনে থাকে, ফেরেশতা কুমারী মরিয়মকে জন্মের বিষয়ে জানাতে শারীরিকভাবে হাজির হয়েছিলেন, তাই তারা বাস্তব এবং একটি স্বপ্নের মাধ্যমেই এই ফেরেশতার আবির্ভাব হয়। তাই আমরা দেখতে পাই যে মাবুদের কাছ থেকে স্বপ্নও পাওয়া সম্ভব। সম্ভবত আপনার এইরূপ একটি অভিজ্ঞতা হয়েছে। আপনি কি কখনো মাবুদের কাছ থেকে স্বপ্ন দেখেছেন? সেই স্বপ্নে আপনি কি কি দেখেছিলেন? আপনি কি এর অর্থ বুঝতে পেরেছিলেন, আংশিক বুঝেছিলেন, নাকি কিছুই বুঝেননি? নিচের কমেন্ট বিভাগে আমাদের জানান এবং মাবুদ কিভাবে আপনার সাথে কথা বলছেন তা সম্পর্কে আমরা আপনার সাথে যোগাযোগ করে অনেক খুশি হব। এই গল্পে
তিনি স্বপ্নটি পাওয়ার পর ইউসুফ অবিলম্বে সেই রাতে বাধ্যতার সাথে তার পরিবারকে জাগিয়ে তোলেন এবং মিশরে তাদের যাত্রা শুরু করেন। তিনি মাবুদকে সন্দেহ করেননি, কিন্তু তিনি ফেরেশতার বার্তা বিশ্বাস করেছিলেন এবং তার বিশ্বাসের ফলে যেখানে হিরোদের ক্রোধের কারণে অনেক ছোট বাচ্চা ছেলেকে হত্যা করা হয়েছিল, মাবুদ ঈসা মসীহের জন্য পালানোর পথ দিয়েছিলেন। তারা মিশরে পালিয়ে যায় এবং সেখানে কিছুকাল বসবাস করে। হেরোদের মৃত্যুর পর আমরা দেখতে পাই যে মাবুদ স্বপ্নে একজন ফেরেশতার দ্বারা ইউসুফের সাথে একইভাবে আবার কথা বলছেন এবং আমরা আবারও ইউসুফের বিশ্বাস দেখতে পাই, কারণ তিনি বনি ইসরায়েলের ভূমিতে ফিরে গিয়েছিলেন, যা আধুনিক ফিলিস্তিন। যদি মাবুদ আপনাকে আপনার দেশ ছেড়ে যাওয়ার জন্য ডাকতেন, তাহলে আপনি কি ইউসুফের মতো মাবুদের আনুগত্য থেকে বিশ্বাস করতেন? ইব্রাহিমও মাবুদের প্রতি এই বিশ্বাস রেখেছিলেন যে মাবুদ তাকে অন্যত্র ডাকলে তার দেশ ছেড়ে চলে যাবে। এই গল্পের আরেকটি বিষয় হল 3টি ভবিষ্যৎবাণী যা পূর্ণ হচ্ছে। এখন কিতাবে আমরা 2টি প্রধান ধরনের ভবিষ্যৎবাণী দেখব। কিছু ভবিষ্যৎবাণী হল ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট প্রত্যক্ষ ভবিষ্যৎবাণী, এবং অন্যগুলি হল পরোক্ষ ধরনের ভবিষ্যৎ ঘটনা, মানুষ বা জিনিসের উদাহরণ। এটি আমাদের অনেকের কাছে নতুন হতে পারে, তাই আমাকে এটি ব্যাখ্যা করতে সাহায্য করুন। আমার সাথে কল্পনা করুন, একদিন আপনার বন্ধু আপনাকে একটি লাঠি দেয় এবং একটি পাথর আপনার দিকে ছুঁড়ে মারে, যাতে আপনি লাঠি দিয়ে সেই পাথরকে আঘাত করতে পারেন। কিছুক্ষণ অনুশীলনের পর সে আপনাকে একটি গাছের সামনে দাঁড়াতে বলেন। যদি সে গাছে বোল্ড করে সেই পাথর দিয়ে বা পাথর ক্যাচ ধরে, তাহলে আপনি আউট। 1 সপ্তাহ পরে সে আপনাকে একটি ক্রিকেট ব্যাট, বল এবং উইকেট দেয়। সে আপনাকে গেমের উদ্দেশ্য, কৌশল এবং নিয়ম সম্পর্কে আরও বিশদ বর্ণনা দেয়। সপ্তাহের পর সপ্তাহ আপনি এই গেমটি সম্পর্কে আরও কিছু শিখতে থাকেন এবং আপনার বন্ধুদের সাথে একটি দল হিসেবে খেলতে শুরু করেন। এটি একটি মজার খেলা এবং আপনি সত্যিই আপনার দক্ষতার বিকাশ করেছেন। কিন্তু তারপর একটি খুব বিশেষ দিন আসে। আপনার বন্ধু আপনাকে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নিয়ে যায়, যা আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে বদলে দেয়। জীবনে প্রথমবারের মতো পেশাদার ক্রিকেট ম্যাচ দেখছেন। আপনি পেশাদার ক্রিকেট ম্যাচ দেখার সাথে সাথে বুঝতে শুরু করেন যে এটি আসল প্রফেশনাল ক্রিকেট। আপনি কেন লাঠি দিয়ে পাথর মারছেন তা বুঝতে শুরু করলেন। আপনি শুধু আসল প্রফেশনাল ক্রিকেট ম্যাচগুলো অনুকরণ করছেন, এবং ক্রিকেটের এই উদাহরণগুলি বলে যে আপনার পাথরের সাথে অনুশীলন আপনাকে বাস্তবতার জন্য প্রস্তুত করেছে। এখন কিভাবে ক্রিকেট খেলা ইনজিল শরীফের ভাববাণীর সাথে সম্পর্কিত? আচ্ছা, হযরত আদম ও হাওয়া তাদের সময় থেকে ঈসা মসীহের আগমনের আগ পর্যন্ত নবীরা আইন, কৌশল, মূল জিনিস শিখেছে, ক্রিকেটের মতো। যখন ঈসা মসীহে এসেছে, তখন এটি যেন আসল প্রফেশনাল ক্রিকেট ও প্রফেশনাল খেলার সরঞ্জাম এসে গেছে। তাওরাত, জাবুর ও নবীদের কিতাবের বাস্তবতা ঈসা মসীহে প্রকাশ পেয়েছে। একটি উদাহরণ হিসেবে আসুন 15 আয়াতের এই প্রথম ভবিষ্যৎবাণীটি একবার দেখে নেওয়া যাক। হোশিয়া 11 অধ্যায় 1 আয়াতে বলে, মাবুদ বলছেন, ইসরায়েলের ছেলেবেলায় আমি তাকে মহব্বত করতাম এবং মিশর থেকে আমার ছেলেকে ডেকে এনেছিলাম। এখানে ইঞ্জিলে বলা হয়েছে, এটা ঘটল যাতে নবীর মধ্য দিয়ে মাবুদ এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়। আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে এনেছিলাম। তাওরাতে উল্লেখ করা হয়েছে যে ইসরায়েল হল আমার পুত্র, যাকে মাবুদ ডেকেছিলেন মিশর থেকে, হিজরত 4 অধ্যায় 22 আয়াতে। কিন্তু যখন ঈসা মসীহ এসেছিলেন, আল্লাহ বলেছেন যে ঈসা মসীহই তার আসল পুত্র, যাকে তিনি মিশর থেকে ডেকেছিলেন। এটি ভবিষ্যৎবাণীর একটি আসল পরিপূর্ণতা। আপনি 17 আয়াতে দ্বিতীয় ভাববাণীর সম্পর্কে আরও জানতে পারেন এই ভিডিওর বিস্তারিত অংশটি পড়ার মাধ্যমে। আয়াত 17-18তে ইয়ার্মিয়া নবীর আরও একটি ভাববাণী পূর্ণ হয়েছে। তারপরে আয়াত 23-এ তৃতীয় একটি ভাববাণী পরিপূর্ণ হয়েছে, যা হচ্ছে ঈসা মসীহকে একজন নাসারতবাসী বলা হবে। ঈশাইয়া 11 অধ্যায় 1 আয়াতে বলা হয়েছে, ইয়াশির বংশ থেকে একটি নতুন চারা বের হবে। আমরা দেখি চারার ইব্রানি শব্দ হচ্ছে নেতজার, যা হতে পারে এখান থেকে নাসারতবাসী শব্দটি এসেছে। তৌরাত শরীফ, জবুর শরীফ ও নবীদের কিতাব থেকে 300টিরও বেশি ভাববাণী ঈসা মসীহতে পূর্ণ হয়েছে। তাই ইনজিল শরীফ পড়ার সময় এগুলো সম্পর্কে আরও জানতে পারব। পথ।
আরও একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আছে যা আমি করতে চাই। আমরা দুটি ভিন্ন পথে দুটি মূল ব্যক্তিকে দেখতে পাই। আমরা রাজা হেরদকে দেখতে পাই, যিনি ধ্বংসের পথে ছিলেন। হেরদ ঈসাকে ধ্বংস করার জন্য তার ক্ষমতায় সব কিছু করেছিলেন এবং এর পরিবর্তে অনেক নির্দোষ শিশুকে হত্যা করেছিলেন। তিনি ভিতরে ভিতরে রাগান্বিত আর ঈর্ষান্বিত ছিলেন যে তার রাজ্য হুমকির সম্মুখীন হচ্ছে, আর তার পথের শেষ ছিল বিপদ আর মৃত্যু। বিপরীতে ইউসুফ ছিলেন জীবন আর নিরাপত্তার দিকে পরিচালিত হওয়ার পথে। তিনি ফেরেশতার দ্বারা মাবুদের নির্দেশ অনুসরণ করেছিলেন এবং মরিয়ম আর ঈসাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে চেয়েছিলেন। তিনি একটি ভালো পথে ছিলেন, একটি পথ যা জীবনের দিকে পরিচালিত হয়, মসিহের পথ। আপনি কোন পথে? হেরোদের পথে নাকি ইউসুফের পথে? মাত্র দুটি বিকল্প আছে এবং তাদের উভয়কে অনুসরণ করা সম্ভব নয়। সম্ভবত আপনি হেরোদের পথে, কিন্তু ইউসুফের মতো ধার্মিক হতে চান। পরবর্তী পাঠে আমরা দেখব ধার্মিকতার প্রথম গুরুত্বপূর্ণ ধাপটি, অনুতাপের ধাপ। আসুন মোনাজাত করি। মাবুদ আল্লাহ, আমরা ঈসা মসিহের এই গল্পের জন্য এবং ইতিহাস জুড়ে আপনাকে যেভাবে কাজ করতে দেখি, এর জন্য আমরা আপনাকে শুকরিয়া আদায় করি। আপনি ঈসা মসিহের জীবন বাঁচানোর জন্য আপনার পরিকল্পনা পূরণ করতে হযরত ইউসুফকে নির্দেশ দিয়েছেন। আপনি আমাদের আপনার পথে পরিচালিত করুন, জীবনের পথে এবং প্রেমের পথে। আপনি আমাদের দেশে, এখানে বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং রাজশাহী, রংপুর এবং সিলেটে কিভাবে কাজ করছেন তা আমাদের দেখান। আপনার পথ সকলের কাছে সুস্পষ্ট করুন। শুকরিয়া, ঈসা মসিহের নামে আমরা মোনাজাত করি। আমিন। এই ভিডিওতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই, মাবুদ আপনাদেরকে এই কিতাবের গল্প থেকে কি শিখালেন, অথবা আপনার যদি আজকের আলোচনার অংশ থেকে কোনো প্রশ্ন থাকে তবে কমেন্টের মধ্যে দিয়ে আমাদের জানাবেন, অথবা চাইলে সরাসরি ওয়েবসাইটে লিখতে পারেন। আমাদের ওয়েবসাইট হল প্রকাশিতসত্য.com। পরবর্তী ভিডিওতে মথি 3 অধ্যায়ের পরের অংশ থেকে দেখব। মাবুদের কালাম যেন একসঙ্গে পড়তে ও জানতে পারি, তাই পরবর্তী ভিডিওতে যোগ দিতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন।